প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের cos 75 ডিগ্রির মান নির্ণয় করা শেখাবো। আর এই cos 75 ডিগ্রির মান নির্ণয় করার আগে আমাদেরকে একটা সূত্র মনে রাখতে হবে। সেই সূত্রটা আমি লিখে রেখেছি। সূত্রটি হচ্ছে cos a plus b equal to cos a cos b minus sin a sin b। এই অঙ্কটি করার আগে এই সূত্রটি মুখস্থ করে ফেলো, তাহলেই আমরা এই অঙ্কটি করতে পারব। এখন আমরা অঙ্কটির সমাধান করছি। দেখো, প্রথমে তুমি cos 75 লিখে নাও। এই 75 ডিগ্রিকে দুইটা জানা ডিগ্রির মান হিসাবে আমরা ভেঙে নেব। যেমন cos 75 ডিগ্রিকে আমরা 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রিতে ভেঙে নিতে পারি। অর্থাৎ আমরা cos 45 ডিগ্রি, cos 30 ডিগ্রি, sin 45 ডিগ্রি এবং sin 30 ডিগ্রির মান আমরা জানি। এখন তোমরা এই যে সূত্রটা লিখেছি, cos a plus b equal to cos a cos b minus sin a sin b। এখন আমরা মনে মনে 45 ডিগ্রিকে এ ধরব আর 30 ডিগ্রিকে বি ধরব। ধরে আমরা এই cos a plus b সূত্রটা প্রয়োগ করব। তাহলে আমরা এখন লিখতে পারি cos 45 ডিগ্রি cos 30 ডিগ্রি মাইনাস sin 45 ডিগ্রি sin 30 ডিগ্রি। এখন আমরা এই জানা মানগুলো বসিয়ে দিই। cos 45 ডিগ্রি ইকুয়াল টু লিখতে পারো 1/√2 cos 30 ডিগ্রি √3/2 sin 45 ডিগ্রি 1/√2 sin 30 হাফ। এটা তোমরা একটু সরল করো। √3/2√2 মাইনাস 1/2√2। এটাকে যদি একটু লসাগু করতে পারি আমরা, তাহলে √3 minus 1/2√2। এখন আমরা দেখব হরে √2 আছে। আমরা সাধারণত জানি যে হরে কখনো অমূলদ সংখ্যা রাখতে হয় না। রুট একটা অমূলদ সংখ্যা, তাই হরে এটাকে রাখা যাবে না। এখন আমরা লব এবং হরকে √2 দ্বারা গুণ করে দেব। সো √2 ইন্টু √3 minus 1/2√2 ইন্টু √2। আমি ডান দিকে একটু লিখে দিচ্ছি। লব ও হরকে √2 দ্বারা গুণ করে। তাহলে এখন √2 দিয়ে তুমি লবকে গুণ করে দাও। √6 minus √2 আর নিচে √2 গুণ করলে 2 আর 2 4। এটাই আমাদের অ্যান্সার। তবে কোনো বড় অঙ্কের মধ্যে যদি cos 75 এর মান বসাতে হয়, তাহলে সরাসরি এটাকে সূত্র হিসাবে মনে রাখো, cos 75 ডিগ্রি। তবে এই √6 minus √2/4 না, ওই ভ্যালুটাকে আমরা বলতে পারবো √3 minus 1/2√2। এই মানটা আমরা যে কোনো অঙ্কে সরাসরি ব্যবহার করতে পারবো। কিন্তু যদি পার্টিকুলারলি আমাকে cos 75 ডিগ্রির মান বের করতে বলা হয়, তাহলে আমাকে এভাবেই বের করতে হবে। কিন্তু আমরা অঙ্ক করতে যে কোনো অঙ্কের মধ্যে দেখা গেছে যে অঙ্কটা অনেক বড়, সেখানে আমরা cos 75 ডিগ্রি মান সরাসরি এটা বসাতে পারি।
আবার অনেক সময় এমসিকিউ এর জন্য এটা কাজে লাগবে। ধন্যবাদ।